আসসালামু আলাইকুম। মাহমুদা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আরও একটি কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে যে কেকটি তৈরি করবে এটাতে আমি দুধ, ডিম, চিনি, ময়দা কোনো কিছুই ব্যবহার করিনি। যারা কখনো কেক তৈরি করেনি তারাও অতি সহজে কেকটি তৈরি করতে পারবেন। সো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা অতি সহজেই কেক তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এ পর্যায়ে আমি শুকনো উপকরণ চেলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আরেকটু চিনি ব্যবহার করতে পারেন। এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নেবেন, ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়। এ পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে ডোটাকে আর একটু পাতলা করে নিব। আমার ডোটা একটু বেশি ঘন ছিল। দেখুন ব্যাটারটা ঠিক এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে আমি আর একটু মিশিয়ে নিব। তেলটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আর একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে। আর বেকিং পাউডার আর সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে 1 চা চামচ ভিনেগার অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এখন আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে একটা মোল্ড আমি অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটাকে ঢেলে দিব। আর একটা শাসলিকের কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে যেন কোনো বাবলস না থাকে। এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি। আর একটা হাঁড়িতে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির ঢাকনাটার ছিদ্র অবশ্যই একটা কাগজ দিয়ে বন্ধ করে নিতে হবে। এখন আমি ব্যাটারটাকে বসিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে 40 মিনিটের জন্য চুলায় বসিয়ে দিলাম। 40 মিনিট পর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিব। দেখুন আমার কাঠিটা ক্লিন আসছে। আমার কেকটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা করে নিয়েছি মোল্ড আউট করার জন্য। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আটা দিয়ে অনেক সুন্দর কেক তৈরি করতে পারবেন আপনারাও। তাই আমার রেসিপিটা ফলো করে আপনারা কেক তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। দেখুন আমার কেকটা আমি কেটে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।